নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভোটমুখী বঙ্গে ইডি মমতা সংঘাত। ইডি অভিযানে প্রতিবাদে আজ রাজপথে তৃণমূল। হাইকোর্টে আইনি লড়াই নিয়ে আলোচনা। তল্লাশিতে তুলকালাম, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইডির বিরুদ্ধে তৃণমূলের একাধিক মিছিল। আইপ্যাকের অফিসে হানার প্রতিবাদে হারোয়ায় নামল তৃণমূল। হুগলির খানাকুলে গ্রামবাসীদের অবরোধ। রাজ্যপালকে প্রাণনাশের হুমকি। দাপটে জিতে শেষ আটে সিন্ধু। আবহাওয়ার পূর্বাভাস। ভোটমুখী বঙ্গে ইডি মমতার সংঘাত। ভোটমুখী বঙ্গে ইডি মমতার সংঘাত। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডার স্ট্রিটের বাড়িতে সাত সকালে ইডির হানা। খবর পেয়ে পৌঁছায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ফাইল হাতে বেরিয়ে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইডি অভিযানের প্রতিবাদে আজ রাজপথে তৃণমূল। ইডি অভিযানের প্রতিবাদে আজ রাজপথে তৃণমূল। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে দাবাং মমতার। সুর চড়ালেন সপ্তমে। আজ তিনি পথে নামবেন। মিছিল করবেন যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাইকোর্টে আইনি লড়াই নিয়ে আলোচনা। হাইকোর্টে আইনি লড়াই নিয়ে ইডির আলোচনা। গতকাল রাতে ফের হাইকোর্টে আইনি লড়াই নিয়ে বৈঠক ইডির। আইনজীবীদের সঙ্গে পরামর্শ। কি কি বিষয় সওয়াল তাই নিয়ে আলোচনা হাইকোর্টে। ইডির দল অভিযানে থাকা অফিসারদের মধ্যে ফের আলোচনা। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিল্লি স্পেশাল টিমের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তল্লাশিতে তুলকালাম, রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। তল্লাশিতে তুলকালাম, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইডি তল্লাশিতে তুলকালাম, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেলা 12টার মধ্যে ইডিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইডির বিরুদ্ধে তৃণমূলের একাধিক মিছিল। বৃহস্পতিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌর প্রধান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর, হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে একই বিষয়ে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, সহ সভাপতি শ্রীধর মণ্ডল, শ্যামপুর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, সুদীপ কুমার বেলা প্রমুখ। একইভাবে বাগনান, আমতা সহ একাধিক কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। কিভাবে তারা সেখানে ঢুকে তাদের সমস্ত দলের সমস্ত নথিপত্রকে নেয়ার চক্রান্ত করে, আমরা তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লক এবং টাউনে আমরা মিছিল সংগঠিত করছি। সেই অনুযায়ী আজকেও আমরা উলুবেড়িয়া পৌরসভা থেকে উলুবেড়িয়া এসডিও অফিস অব্দি আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করব। আমরা বিজেপির কাছে জানতে চাই, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে জানতে চাই, কোন অজ্ঞাত কারণে আপনারা তৃণমূল কংগ্রেসের আইটি ইনচার্জের বাড়ি এবং অফিস
কি কারণে ইডি সেখানে ঢুকে নথিপত্র নেওয়ার চক্রান্ত করলো, এটা আমরা জানতে চাই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইতিমধ্যেই ল্যান্সডাউনে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়ে এবং আমাদের আইটি ইনচার্জের যে অফিস সেই অফিসেও পৌঁছে গেছে। আপনাদের কাছে আমাদের বলার জানার, আবারও বলছি, আমরা সিপিএম এর সঙ্গে 34 বছরের বামফ্রন্ট পরিচালিত সিপিএম এর সঙ্গে লড়াই করে সিঙ্গুর নন্দীগ্রামে জমি আন্দোলনের জমিহারাদের পাশে থেকে, কৃষকদের পাশে থেকে আমরা লড়াই করে মানুষের আশীর্বাদকে নিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছি। 2011 সালে ক্ষমতায় আসা আপনাদের আশীর্বাদ নিয়ে, 2016 আমরা ক্ষমতায় এসেছি আপনাদের আশীর্বাদ নিয়ে। 2021-এও যারা বলেছিল আপকা বার 200 পার, যারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করা শুরু করেছিল, বাংলার মানুষ তাদের 200 পার করেনি। 200 পার করেছিলেন যিনি, তেনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলকে। মানুষ প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মামাটি মানুষের সরকার পাশে আছে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আইপ্যাকের অফিসে হানার প্রতিবাদে হারোয়ায় রাস্তায় নামল তৃণমূল। বসিরহাটের মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেসের হারোয়া ব্লক 2 সভাপতি ফরিদ জমাদার, যুব তৃণমূলের সভাপতি অতনু সর্দার এবং হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা হারোয়া ও মিনাখা বিধানসভার কোঅর্ডিনেটর আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। রাজ্য সড়ক 3 অর্থাৎ রাজারহাট হারোয়া রোড ধরে দীর্ঘ পথ অতিক্রম করে মিছিল এগিয়ে যায়। কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থকের অংশগ্রহণে গোটা এলাকা কার্যত বিজেপি বিরোধী স্লোগানে মেতে ওঠে। হাতে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজ্য সড়ক। মিছিল শেষে মাজমপুর মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে প্রতীকী অবরোধ করা হয়। মিছিল চলাকালীন তৃণমূলের হারোয়া ব্লক 2 সভাপতি ফরিদ জমাদার বলেন, আইপ্যাক একটি পেশাদার সংস্থা হিসাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে। সেখানে ইডির হানা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে ভয় দেখাতে চাইছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের হুমকিতে ভয় পায় না এবং রাজপথ থেকেই এরা জবাব দেবে। হারোয়া মিনাখা বিধানসভার কোঅর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আজ উন্নয়নের পথে এগোচ্ছে। এই উন্নয়নকে আটকাতে বিজেপি ষড়যন্ত্র করছে। আইপ্যাকের অফিসে ইডির হানা তারই অংশ। তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে এই লড়াই চলবে। দেশের গণতন্ত্র আজ বিপন্ন। বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। বাংলায় তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছে বলে বারবার এই ধরনের অভিযান চালানো হচ্ছে, কিন্তু বাংলায় এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মিছিল ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য হারোয়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। মিছিল শেষে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্যের সর্বত্র আন্দোলন আরো জোরদার করবে। আমাদের দেশ নেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই অফিসে ঝাঁপিয়ে পড়ে আমাদের যাদের প্রার্থী লিস্ট এবং আমাদের যা ভোট কৌশলীকে অবলম্বন করে বিজেপির রাজনৈতিকভাবে গণতন্ত্র পদ্ধতিতে আমরা তাকে অ্যাটাক করব, সেই গোপন তথ্যটা তারা ছিনিয়ে নিয়ে ওই গদি বাবু নরেন্দ্র মোদী অমিত শাহর হাতে তুলে দিতে চেষ্টা করেছিল। আমরা সেটা রুখে দিয়েছি। আমাদের দেশের নেতা, যুব সমাজের আইকন, আমাদের হৃদয়ের প্রাণের যিনি আছেন বিরাজমান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইটাহার ছাড়া বিভিন্ন জেলায় তিনি কর্মসূচি করছেন। আমাদের দলীয় নির্দেশ, আমরা একটা র্যালি করলাম, অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে বিজেপিকে জানালাম এটা পশ্চিম বাংলা, এটা বিহার নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা ত্রিপুরা নয়, এটা গুজরাট নয়,
এটা পশ্চিম বাংলায় এই মাটি অত্যন্ত শক্ত ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের মাটিতে এই বিজেপি চক্রান্তকে দুঃসাৎ করবো। আমরা শপথ নেওয়ার আজকে পথে নেমেছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌম্যব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির খানাকুলে গ্রামবাসীদের বিক্ষোভ। হুগলির খানাকুলের পূর্ব রাধানগরের নদী গভীর না করে বাইরে থেকে মাটি এনে তাই বাঁধ তৈরির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের অবরোধ। পূর্ব রাধানগর থেকে ছত্রসাল 2 পারে পাকা অথবা শাল ব্লোন্ডার দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে। প্রতি বছর বন্যাতে বাঁধ ভেঙে যায় এবং এই শুকনো মাটি দিয়ে বাঁধ থাকবে না, যাতে কংক্রিটভাবে বাঁধ বাঁধা হয় তার জন্য অবরোধ গ্রামবাসীদের। তারা ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাবে, কি করবে, তার জন্যই তারা অবরোধ করছে। আমাদের আদাসের জায়গা নেই, আমরা কোথায় যে থাকবো? নদী বাঁধ বাঁধতে আসছে, বাঁধার মতন বাঁধছে না। শুকনো মাটি বসা মাটি তুলে নিয়ে ইয়ে করে দিচ্ছে, খেয়ে খেয়ে চলে যাচ্ছে, ভিটে মাটি ইয়ে করে দিচ্ছে। আমরা সেই জন্য হচ্ছে পথ অবরোধ করেছি। আমাদের দাবি যতক্ষণ না মানে আমরা ততক্ষণ পথ অবরোধ চলবে না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যপালকে প্রাণনাশের হুমকি। রাজ্যপালকে প্রাণনাশের হুমকি, ইমেলে রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। খবর সূত্রে হুমকি মেল পাওয়ার পরে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়। গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের জরুরি বৈঠক। খবর সূত্রে বাড়ানো হয়েছে লোকভবনের নিরাপত্তা। সিভি আনন্দ বোসের নিরাপত্তায় কলকাতা পুলিশ ও সিআরপিএফ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দাপুটে জিতে শেষ 8-এ সিন্ধু। দাপুটে জিতে শেষ 8-এ সিন্ধু। মালয়েশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডের দাপুটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন 21-8, 21-13 ফলে হারান জাপানের তোমোকো মিয়াজাকিকে, যার বিশ্ব র্যাঙ্কিংয়ে আছেন 18 নম্বরে। এই নিয়ে চতুর্থবার মালয়েশিয়া ওপেনের শেষ 8-এ উঠলেন সিন্ধু। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলা জুড়ে শীতের কামড় সামান্য চড়ে কলকাতায় 11.6 ডিগ্রিতে পারদ। শনিবার পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে। সকালে দক্ষিণের জেলায় জেলায় কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের 5 জেলায় শীতল দিনের পরিস্থিতি। হুগলি, 2 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় শীতল দিনের পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।